এসে পৌঁছে গেছি মানালি। 7 সমুদ্র 13 নদী পার করে এখন বাজে 8:30। আমরা পৌঁছে গেছি হোটেলে। রুমে ঢুকে পড়লাম। এই হলো বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। আর ওই যে আমি, এটা একটা বিছানা, এটা একটা টিভি। এখানে আমি, যার একদম ব্যাটারি শেষ, বিধ্বস্ত পুরো, আমাকে ফ্রেশ হতে হবে। আর এই হচ্ছে গিয়ে ব্যালকানি। আর ব্যালকানি থেকে ভিউটা এরকম। আমি শুধু ওয়েট করছি সকালবেলার, কি সুন্দরী না দেখতে হবে। মন খুশ হো গিয়া, মন খুশ হো গিয়া। টাটা, বাই। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। তো কাল রাতে যেমনটা দেখলে আমরা মানালিতে পৌঁছে গেছি, আর ব্লগ করা হয়নি। তারপরে খুব খিদে পেয়েছিল, খেয়েছি, ফ্রেশ হয়েছি আর ঘুমিয়েছি। যাই হোক, আজকে মানালি থেকে একটা নতুন সকাল শুরু হচ্ছে। আর আমার সামনে পুরো পাহাড় আমাদের দেখাচ্ছি। ওয়েট, কালকে যেমন বলেছিলাম, কালকে রাতে তো কিছু দেখা যাচ্ছিল না, আজকে সকালের ভিউটা হচ্ছে আমার ব্যালকানি। আর এই হচ্ছে পুরো মানালির শহরটা, আর এই পুরো পাহাড়ের রেঞ্জ। ওয়াও, জাস্ট বিউটিফুল। ছোটোবেলায় যখন ছবি আঁকতাম, ঠিক এরম করে পাহাড়ের সিনারিগুলো আঁকতাম। একটার উপর একটা এরমভাবে পাহাড় যেত, এরমভাবে পাহাড় যেত, এরমভাবে। আজ সেই পাহাড় আমার চোখের সামনে। আমার ভীষণ মজা হচ্ছে, আমার কিছু বলার নেই। আর ওই দূরে আছে, ওই দূরে যাব হচ্ছে আমরা। আজকেই সাইট সিন করবো না মানালির। আজকে আমরা যাব হচ্ছে কি চন্দ্রতাল লেক, যেটা একটা খুবই ফেমাস একটা জায়গা, তোমরা অনেকেই জানো। তো সেখানেই যাব। তো সেখানে যাব, রেডি হব, ব্রেকফাস্ট খাবো। টাইম তো বলেছিল 8টা, অলরেডি এখন 7:30 ওভার। তো দেখা যাক কোথায় কি হয়। তোমাদের আর একটা ভিউ দেখাচ্ছি। এইটা তো হোটেলের ডাইনিং এরিয়াটা। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে বরফের পাহাড়। ওই যে, ওই যে, ওই যে, মন খুশ হো গিয়া। ব্রেকফাস্টের অর্ডার দিচ্ছে, খাবো আর রেডি হবো। টাটা। এটা হচ্ছে কি হোটেলের রুফটপ। কি সুন্দর সুন্দর ফুল। এটা তো গাঁদা ফুল মনে হয়, না কি জানি না, আমি জানি না কি ফুল। আর এখানে একটা আছে, কি সুন্দর দেখতে। আর কি ফুল আছে? এটা তো গাঁদা ফুল, ওইটা গাঁদা নয়, জানি না। এখানে একটা আছে, সুন্দর দেখতে। ব্যাস এই কটাই ফুল আছে। আর অনেক চারা আছে, চারা, অনেক চারা। উফ, কি অসাধারণ ভিউ। এখানে আমাদের ম্যাগি চলে এসছে, ম্যাগিটা খাবো। চা খাওয়া হয়ে গেছে, তারপরে চটাক্সে বেরোবো। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। ওই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, আর আমরা এখানে বেরিয়ে পড়েছি। চা খেতে দাঁড়িয়েছি এখান থেকে। এই যে আমার দুধ চা, আর ওদের সবার লাল চা। উফ, কি সুন্দর লাগছে ওই দূরে বরফ। আমাদের আজকের গন্তব্যের পথ মানালি থেকে দীর্ঘ 111 কিলোমিটার দূরে, যেখানে যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা মতো। আমাদের এই দীর্ঘ 6 ঘন্টার জার্নির একমাত্র সঙ্গী ছিল এই পাহাড়ের অপরূপ দৃশ্য। চারিপাশে অসংখ্য সবুজ গাছপালা, এই উঁচু উঁচু পাহাড়ে ঘেরা প্রকৃতি, আবার কখনো বা ওই দূরে উঁকি দিচ্ছে সেই অসম্ভব সুন্দর বরফের পাহাড়। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম হিমাচলের খুবই একটি পরিচিত জায়গা অটল টানেলে। এই টানেলের পথ দীর্ঘ 9 কিলোমিটার। আমাদের ভারতের মানচিত্র অনুযায়ী হিমালয়ের পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জের রোহতাং পাসের নিচেই এই টানেলটি অবস্থিত, এবং এই টানেল যা এই মানালি এবং লাহুল ভ্যালিকে যুক্ত করে। প্রচন্ড ঠান্ডার সময় এই টানেল কিন্তু পুরোই বরফে ঢাকা থাকে। চলো তবে এই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ওঠা যাক আরো উপরে।
আমরা বেশ কিছুক্ষণ হলো প্রবেশ করেছি চন্দ্রতাল যাওয়ার এই দুর্গম রাস্তা, এবং এই জায়গাটি হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলার মধ্যেই পড়ে। পাহাড়ের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। আর আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটার নাম হলো চন্দ্রা নদী। এবার বলি, চন্দ্রতাল লেক দেখতে হলে এবং সেখানে থেকে রাতের তারাভরা আকাশ দেখতে গেলে যেতে হবে জুন থেকে অক্টোবরের মধ্যে। যদি শুধু সিমলা এবং মানালি ট্যুর প্যাকেজের মাধ্যমে ঘুরতে চান তবে কিন্তু এই চন্দ্রতাল আইটিনারির মধ্যে একদমই পড়বে না। আমরা চন্দ্রতাল যাওয়ার জন্য আমাদের আইটিনারিতে একটা দিন অ্যাড করেছিলাম এবং মানালি থেকে একটি গাড়ি বুক করে নিলাম। কয়েক ঘন্টা আগে দেখা ওই দূরের বরফের পাহাড় এই মুহূর্তে হাতের একদম কাছে। পাশ দিয়ে বয়ে যাওয়া এই চন্দ্রা নদীর উৎসই হলো চন্দ্রতাল লেক। বারালাচা পাশের সূর্যতাল থেকে উৎপন্ন হয় ভাগা নদী। চন্দ্রা এবং ভাগা এই দুটি নদী হিমাচল প্রদেশের তান্ডিতে মিলিত হয়ে সেখান থেকে চন্দ্রভাগা নদী নামে প্রবাহিত হয়। জম্মু এবং কাশ্মীরের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করলে এর নাম হয়ে যায় চেনাব নদী। আমাদের ভারতে এটি চন্দ্রভাগা নদী নামেই পরিচিত। चच्चा चच्ची वाला ढाबे पे चच्चा चच्ची वाला ढाबा, चंद्रताल ढाबा। जाते कुछ खाएंगे। ये चच्चा, ये चच्ची, सब যার স্টিকার দিয়ে যায় এখানে, রাইডার স্টিকার। ডিমের এই একটা অমলেট, এই একটা অমলেট চলে এসছে, বাকি এখন আসেনি। পরোটা খাবার চলে এসছে, খেনে আমরা খেয়ে নিই। চারিদিকে বরফের পাহাড়, আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর, লিটারালি কাঁপছি। আর একদম একটা শো করে কন্টিনিউ হাওয়া চলছে, কন্টিনিউ। এখানে আসার আগে টেম্পারেচার দেখেছিলাম -3, এখন জানি না কত। এখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, নাথিং। আর আমাদের এখানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া ভালো। চন্দ্রতালের এখানে তো অনেকেই জানে যে এই চাচা চাচি ধাবা আছে, আর তোমরা যারা চন্দ্রতাল আসবে এই চাচা চাচি ধাবায় কিন্তু অবশ্যই খাবে। আর আমি একটু ভিউ দেখাচ্ছি, আমার হাত পুরো জমে গেছে। ওই ওপরে পুরো পাহাড়ে মেঘ করেছে, অসাধারণ। কি ঠান্ডা, কেমন ঠান্ডা লাগছে? অসাধারণ হেভি ফিলিং। এটা কি গুরুদাম্বারের থেকেও ভালো? গুরুদাম্বারের থেকে ভালো ফিলিং হচ্ছে। আমরা ছবি তোল। চলো আমরা ছবি তুলি। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম। বলে রাখি, যারা কাজা এবং স্পিতি ভ্যালি ট্যুর করতে চান তাদের আইটিনারির মধ্যে কিন্তু এই চন্দ্রতাল লেকটা পড়বে। এক্ষেত্রে এক্সট্রাভাবে গাড়ি নিয়ে এখানে আসার দরকার পড়বে না। চলে গেছে কাজা, এদিক দিয়ে যাচ্ছে চন্দ্রতাল, এদিক দিয়ে যাচ্ছে কাজা। এদিক দিয়ে গেলাম চন্দ্রতাল, আর ওই পিছনে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে কাজা।